শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আর আজকে হলো চন্দন যাত্রার তৃতীয়তম দিন। তো যাই হোক, এতটা অবধি পরপর ভিডিও করেছিলাম, মানে চন্দন যাত্রার তৃতীয়তম দিন অবধি পরপর ভিডিও করেছিলাম। এরপর থেকে আবার একদিন দুদিন ছাড়া ছাড়া করে ভিডিও করেছিলাম। যাই হোক, মানে ডে বাই ডে ভিডিও করিনি। মানে চন্দন যাত্রা যে 21 দিন হয়েছে টানা, ওই 21 দিনই টানা আমি ভিডিও করিনি। চন্দন যাত্রা পালন করেছি, কিন্তু পালন করিনি এবার সেটা ভেবো না কেউ। মানে চন্দন যাত্রা পালন করেছি 21 দিনই, কিন্তু 21 দিন আমি পুরো ভিডিও করিনি। তো আবার 2 দিন 3 দিন ছাড়া ছাড়া করে ভিডিও করেছি। তো আজকে হলো তৃতীয়তম দিন। দেখতে দেখতে তৃতীয়তম দিন চলে এলো। আর আজকে দেখো, আজকে সবাইকে এইভাবে সাজিয়েছি। আর ছোট গোপুসোনাকে আজকেও স্নান করিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে আজকে অনেক জবা ফুল ফুটেছিল। আজকে অনেক চন্দনা জবা ফুটেছিল, আমাদের গাছে অনেক চন্দনা জবা ফুটেছিল। আজকে সবাইকে খুব সুন্দর করে চন্দনা জবা ফুল দিয়ে সাজিয়েছি। আর মালাটা এখনো খুলিনি, মালাটা শুকিয়ে গেছে, খুলে দেবো আজকে। মানে যখন ফুল তুলবো, পুরো ফুলটা যখন তুলে নেবো বিকেলে, মানে বাসি ফুলটা যখন তুলে নেবো, দুপুরে দেওয়া ফুলটা তো বিকেলে তুলে নিই সন্ধ্যা দেওয়ার আগে, তো ওই তখন মালাটাও খুলে নেবো ভেবে রেখেছি। আর এই দেখো, আজকে অনেক জবা ফুল ফুটেছে, অনেক 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 জবা ফুল ফুটেছে। এত জবা ফুল ফুটেছে বলার মতো নয়। দেখো কত চন্দনা জবা ফুটেছে। আর এইদিকে দেখো কত চন্দনা জবা। আজকে ছোট গোপালদের স্নান করিয়েছিলাম। আর এদের সবার একটু মুখ চোখ মুছে দিয়েছি, তার কারণ কত চন্দন যাত্রা, এখন তো প্রচুর গরম। আর সবাইকে চন্দনের লেপন করে দিয়েছিলাম। আর সবাইকেই আমি ফোঁটা কেটে দিয়েছি, তার কারণ আমি প্রথম দিন থেকেই ফোঁটা কাটা শুরু করেছি। মানে বড় বড় করে ফোঁটা কেটে দিয়েছি, মানে ছোট ছোট করে না, মানে যার যেমন। তো আমি মোটামুটি বড় বড় করেই ফোঁটা কেটেছি। মানে চন্দন তো একটু মাখিয়ে রাখতেই হয়, তার কারণে এত গরমে ওরাও পারে না, ওদেরও কষ্ট হয়। তো ওই জন্য একটু ভালো করেই চন্দন মাখিয়ে দিয়েছি সবাইকে, খুব সুন্দর করে ভালো করে মাখু মাখু করে একদম চন্দন মাখিয়ে দিয়েছি। আর আমি তখন ওই অষ্টগন্ধা চন্দনটাই বেশিরভাগ ইউজ করি। আমার এমনি সাদা চন্দন লাল চন্দন আছে, লাল চন্দন তো ইউজ হয় না কৃষ্ণ পুজোয়। মানে গোপালের বা শ্রীবিষ্ণুর তো লাল চন্দন ব্যবহৃত হয় না কোনো কিছুতেই। তো সাদা চন্দন মানে শ্বেত চন্দন, আর ওই অষ্টগন্ধা মানে ওই কেশরী চন্দন, অনেকে কেশরী চন্দনও বলে, হলুদ রঙের হয়। আমি গুঁড়ো চন্দন একটু গঙ্গা জল দিয়ে গুলে নিয়ে ওই চন্দনের টিকাই দিই। তো যাই হোক, এইভাবে চন্দন একদম সবাইকে লেপন করেছিলাম। আর চন্দন যাত্রা তো খুব ভালোভাবেই পালন করছি। তোমাদের সাথে তো পরপর 3 দিন পুরো টানা ভিডিও শেয়ার করলাম। এরপর থেকে আবার তো কদিন ছাড়া ছাড়া পর মানে ভিডিও শেয়ার করবো। মানে ছাড়া ছাড়া পর মানে কি, মানে চন্দন যাত্রা ধরো আজকে তো পরপর মানে প্রথম দিনের ভিডিও শেয়ার করছি, দ্বিতীয় দিনের ভিডিও শেয়ার করেছি, আজকে তৃতীয় দিনের ভিডিও শেয়ার করছি। এরপর হয়তো পঞ্চম বা সপ্তম দিনের ভিডিও শেয়ার করবো, মানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ আমি ছাড়া ছাড়া করে ভিডিওটা শেয়ার করবো। মানে প্রতিদিন তো আমি শেয়ার করি, মানে রেকর্ড করিনি যে শেয়ার করবো। আর এখন তো তোমাদের সাথে প্রায় বলতে গেলে সপ্তাহে 2টো করে তো ভিডিও দিচ্ছি। দুটো না, দুটোর বেশি হচ্ছে, 3টে হচ্ছে মোটামুটি। মঙ্গল, বৃহস্পতি, শনিবার, রবির মধ্যে একদিন। আর আজকের একটু স্পেশাল ভোগ দিয়েছিলাম। আজকে দিয়েছিলাম লুচি, সুজি আর মিষ্টি। লুচি, সুজি আর মিষ্টি। মিষ্টির কালারটা এক হয়ে গেছে, ভালো করে দেখো, লুচির সাথে না মিষ্টির কালারটা হয়ে গেছে। ছানার কেক, এটা মানে ছানার কেক, মিষ্টির নাম, খুব ভালো লাগে। যাই হোক, আর ভগবানকে দিয়ে দিয়েছি লুচি, সুজি, মিষ্টি। আর ওর ওপর একটু ডেকোরেশন করার জন্য দিদি একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছিল সুজিটার ওপর বিশেষত। আর লুচি প্রসাদ দিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে ভগবানকে প্রসাদ হিসাবে। আর যাই হোক, এবার ভগবানকেও দর্শন করে নাও। আর আমি তখন খুব ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি। আর প্রতিদিন কিন্তু এভরিডে কিন্তু আমি ইউটিউবে মানে বড় ভিডিওটা সপ্তাহে ধরো 3 দিন শেয়ার করছি, কিন্তু মানে এভরিডে আমি শর্টস ভিডিওটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। শর্টস ভিডিওটা কিন্তু ইউটিউবে আমি এভরিডে শেয়ার করছি। আবার সামনেই তো নরসিংহ চতুর্দশীর পুজো, তো সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, খুব শীঘ্রই শেয়ার করতে চলেছি। খুব সামনেই তো নরসিংহ চতুর্দশীর পুজোর ভিডিওটা হয়তো এরপরে না হলেও মানে আর 1-2টোর পরেই আমি শেয়ার করব। যাই হোক, খুব শিগগিরই করবো, আর বেশি দেরি নেই। নরসিংহ চতুর্দশীর পুজোটাও এবার শেয়ার করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও। আর দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আর আজকে দেখো কত জবা ফুল ফুটেছে, সবাইকে কিন্তু জবা ফুল দিয়ে সাজিয়েছি, সব চন্দনা জবা। আর তার সাথে সাথে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো অনেকেই কমেন্ট করেছো যে মানে এই কথাটা নিয়ে অনেক দিনই মানে কথা হচ্ছে, মানে এই টপিকটা নিয়ে, যে কৃষ্ণকে কেন জবা দেয়, গোপালকে বা শ্রীকৃষ্ণকে জবা দেয়। আমরা যদি কালী ঠাকুরকে জবা ফুল দিতে পারি, আমরা তাহলে কৃষ্ণ ঠাকুরকে কেন জবা ফুল দিতে পারবো না? তার কারণ কথায় তো প্রচলিত আছেই যে যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই দুর্গা, তিনিই সব। তো কেন দিতে পারবো না? আমি বোটাটা ছাড়িয়ে আমি জবা ফুল দিই। যাই হোক, তাও গাঁদা ফুলও দিয়ে আমার যেদিন যেটা দিয়ে ইচ্ছা হয় আমি সেদিন সেটা দিয়ে সাজাই। মোটামুটি এখন এত গাছের ফুল হচ্ছে তাই একটু দিচ্ছি, যেটা সত্যি কথা বলছি। এটা নিয়ে আবার কেউ মানে
করো, নেগেটিভ কমেন্ট করো না। যাই হোক, আমার চ্যানেলে খুব একটা নেগেটিভ কমেন্ট আসে না, আগে যাও বা একটু আধা আসতো, এখন আর একদমই আসে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। ভালো থেকো, টাটা।